নিমপাতা তেতো হলেও শরীরের জন্য যেন অমৃত। বসন্তের এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিমপাতার কোনো জুড়ি নেই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই তৈরি করা যায় এই নিমপাতা দিয়ে দারুণ সুস্বাদু মুখরোচক একটা রেসিপি। বাঙালির দুপুরের খাবারে তেতো দিয়ে শুরু করাটা একটা পুরনো ঐতিহ্য। আর সেই পাতে যদি থাকে নিম পাতার এইরকম দারুণ সুস্বাদু রেসিপি, তাহলে তো কথাই নেই। আজকের এই নিম পাতা রেসিপিটি হতে চলেছে একদম ঘরোয়া, কম মশলায়, স্বাস্থ্যকর, তেতো কম। যারা তেতো খেতে চান না, বাচ্চা থেকে বড়, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে নিম পাতা দিয়ে এই নিরামিষ তরকারিটি। বন্ধুরা, আপনারা তো নিমপাতা দিয়ে অনেক রকম রেসিপি বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, তাদের কাছে একান্ত অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। নিমপাতা দিয়ে দারুণ সুস্বাদু এই রেসিপিটি বানানোর জন্য আমি আমার ছাদ বাগানে চলে এসেছি নিমপাতা নিতে। আমার ছাদ বাগানে যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, তাতে একটা ছোট্ট নিম গাছ আছে। তার থেকে দেখুন এইরকম আমি কচি কচি নিমপাতা নিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি নিমপাতার প্রয়োজন পড়বে না, মাত্র এক আঁটি বাজার থেকে আনলেই হয়ে যাবে। আর আপনারা যদি তেতো খান, সেই হিসেবে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখুন আমি আমার প্রয়োজন মতন নিমপাতা তুলে নিয়েছি। আর দেখুন ছোট্ট গাছটায় নিম ফুলও চলে এসেছে, এই নিম ফুলটাও আমি তুলে নেব। এই রান্নাটা নিম ফুল দিয়েও করা যায়, জানেন তো। আমার মা খুব সুন্দরভাবে বানান এই তরকারিটা। আর এই তরকারিটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই তরকারিটা করার জন্য আমাদের যেসব সবজি লাগবে তার মধ্যে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, একটা কাঁচকলা, কিছুটা সজনে ডাঁটা, পেঁপে, বেগুন আর বিনস। সবগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তবে সব সবজির পরিমাণ যেন সমপরিমাণ থাকে, এদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন, তাতে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। সবজিগুলো আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটায় জল দিয়ে দেবো পরিমাণ মতন। এই তরকারিটা একটু ঝোল ঝোল হলে বেশি ভালো লাগবে খেতে, তাই প্রথমে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে যদি রান্না করেন না, এই তরকারিটা ভীষণই স্বাস্থ্যকর হয়, একদম কম তেল মশলায় হয়। এবারে দেখুন জলটা এরকম ফোটা পর্যন্ত আমাদের কিন্তু নুন আর হলুদ দিয়ে অপেক্ষা করতে হবে। জলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে, বেগুন আর সজনে ডাঁটা বাদ দিয়ে বাকি সমস্ত সবজিগুলো এই নুন আর হলুদ জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আর ঢাকা চাপা দিয়ে প্রায় 40% মতন সেদ্ধ করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি বা ভিডিও দেবো, আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই সবার আগে পৌঁছে যাবে। কথা বলতে বলতে সবজিটা আমার প্রায় 40%-এর মতন সেদ্ধ হয়ে গেছিলো। ঢাকা চাপা খুলে প্রথমে সজনে ডাঁটাটা দিয়ে দেবো। সজনে ডাঁটাটা দিয়ে বেশ ভালো করে টকবক করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কেটে রাখা বেগুনগুলো দেবো। নয়তো না, বেগুনগুলো কীরকম সেদ্ধ হতে চায় না। এই রকমই যখন টকবক করে ফুটে উঠবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রাখবেন। এবারে বেগুনটা একটু নাড়াচাড়া করে নেব, আবারও ঢাকা চাপা দিয়ে সবজিগুলো পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন সবজিগুলো আমার খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা কোনো সবজি ঘেঁটে যায়নি। এইভাবেই আপনারা প্রথমে এই রকম সুন্দর করে সবজিটাকে সেদ্ধ করে নেবেন। সবজিগুলো তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি না গ্যাসের ফ্লেম অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে আমি আগে থেকে এইরকম সর্ষে বেটে রেখেছিলাম, 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। এটা অবশ্যই দেবেন, নয়তো মোটেও ভালো লাগবে না। সর্ষে বাটাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব।
সর্ষে বাটাটা খুব সুন্দর করে কিন্তু এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে। এবারে সবজিগুলোকে ঢেলে আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে কড়াইটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে আমাদের আসল রান্নার কাজ। তার জন্য প্রথমে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল স্পুনের মতন। প্রথমে আমি বেশ কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলো বেশ সোনালি কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এবারে বড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। বড়ি ভাজাগুলো তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ রাঁধুনি। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আমি যে ছাদ বাগান থেকে নিমপাতা তুলে এনেছিলাম না, সেগুলো এরকম বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেগুলোকে এবারে ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো, বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। নিমপাতাটা অবশ্য একদম সুন্দর করে ভাজা করতে হবে। এইভাবে যদি ভাজা করেন তাহলে এই তরকারিটা খেতে একেবারেই তেতো লাগবে না। নিমপাতাটা যখন একটু কালচে রং ধরে আসবে তখন সেদ্ধ করে রাখা সবজিগুলো ঢেলে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত ফোড়নের সাথে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত ফোড়নগুলো সমস্ত সবজির সাথে মিশে যায়। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই রান্নাটা একটু বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নেব। বন্ধুরা বলে ফেলুন তো আপনাদের নিমপাতার কোন রেসিপিটি সবথেকে বেশি ভালো লাগে? আমার চ্যানেলে এর আগের ভিডিওটাই দেয়া আছে নিমপাতার দারুণ সুস্বাদু রেসিপি। আপনারা দেখে নিতে পারেন, একদম ইউনিক আর নতুন ধরনের রেসিপি। এবারে ঝোলটা সাঁতলে দেওয়ার পর বেশ খানিকক্ষণ অর্থাৎ 3-4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, একদম কম মশলায়, তাই না বন্ধুরা? বন্ধুরা আজকের আমার এই নিম ঝোলের রেসিপিটি আপনাদের বা নিম শুক্তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমি আপনাদের একটু তুলে দেখাচ্ছি। কেমন লাগছে বলুন তো বন্ধুরা? আপনাদের কি তরকারিটা ভালো লেগেছে? আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পরবর্তী কী রেসিপি আমার থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে এই নিম ঝোল বা নিম শুক্তো রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।